হ্যাঁ বলেছে, বেলও বলেছে, জিজ্ঞাসা করি আমাদের এখানে আনতে হবে বলেছে। তাকে বলা হয়েছে কোন দলে? এটা তোমার হ্যাঁ বলেছে, বেলও বলেছে, জিজ্ঞাসা করি আমাদের করতে হবে না। বলেছিলাম যে বুড়ো মানুষ নিয়ে গেলে অসুবিধা হবে, এই গাড়ি ছাড়ি নিয়ে যাওয়া অসুবিধা হবে, তা বলে না এখানে বলোকে আসতে হবে। কাকে বলেছিল? আমাদের লোকে যে বাড়ি গেছিল তাকে? আমাদের ফোনে কথা বলা হয়েছিল যে আমাদের এই যে কাজ হয় মানে সদস্য যে কাজকর্ম করে, বললো না আমরা অফিসারকে জিজ্ঞাসা করেছি, বলোকে নিয়ে যেতে হবে। অসুবিধা বটেই তো, আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। আপনার ঠাকুমা কি কথা বলতে পারেন? হ্যাঁ কথা বলতে পারে, কানে কম শোনে, চোখে দেখতে পায় না। ঠাকুমার বয়স তো অনেক বেশি, কিন্তু কাগজ কলমে 95 বছর দেখাইছে। এমনি কত বয়স? এমনি 109-10 বছর বয়স হবে। ওনার নাম ভুল, হয়তো বাবার নাম এইরকম ধরনের ভুল আছে, যার জন্য আমাদের শুনানিতে ডাকা হয়। কিন্তু বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম, কিন্তু যেহেতু বাড়িতে নির্দেশ দেওয়া হয় না, সেহেতু এখানে আনা হয়েছে। অসুস্থ, আসতে পারে না, কিন্তু এসেছে তো, যেমন করে হোক এসেছে। কিন্তু যেটা সেটা সরকারি কি নিয়ম, জানিয়েছিলেন, প্রশাসনকে জানিয়েছিলেন যে ওনার এত বয়স হয়েছে? হ্যাঁ সেটা জানানো হয়েছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে আনতে হবে। কাগজপত্র সব রয়েছে ঠিকঠাক ব্যাগে? কোথায় পায়ে সমস্যা? আমার হিয়ারিং হয়েছে? হ্যাঁ, কি কি জিজ্ঞেস করলো? এই নাম জিজ্ঞেস করলো আর দিলাম, বলুন নামটা জিজ্ঞেস করলো। গাড়িতে এসে আপনার কি হিয়ারিং হলো? হ্যাঁ, গাড়িতে এসে নিয়ে বিজয়পুর কৈলাসনগর থেকে নিয়ে এসেছি। মানে খুবই কষ্টকর ব্যাপার, ওনার হাড় হয়ে গেছে, চলতে পারেন না, কথা বলতে পারেন, নানা রকম অসুবিধা সত্ত্বেও আমাকে এই গাড়ি ভাড়া করে, এক্সট্রা ভাড়া করে আমাকে নিয়ে আসতে হয়েছে এই পর্যন্ত নিয়ে এসেছি। তবে বিএলওরা আমাদের খুব হেল্প করেছেন, কারণ ওনাদের বলার সঙ্গে সঙ্গে ওনারা এসে এখান থেকে হিয়ারিং করে যা কাগজ দরকার নিয়ে ওনারা চলে গেছেন। ওনার নাম শোভারানী ভৌমিক, উনি 85 ইয়ার্স ওল্ড। এখানে 5-6টা গাড়ি ভাড়া আছে, তারপরে লোক নিয়ে আসতে হয়েছে আলাদা করে এনাকে নামানো তোলার জন্য। আমরা তো জানি না যে ওনারা আসবে কি না, সেই জন্য তার একটা খরচা আছে, এইভাবে 7-8 হাজার টাকা খরচা আছে আমাদের। হ্যাঁ, হিয়ারিং গাড়িতে নিয়ে গিয়েছে। কি কারণে নাম বাদ গিয়েছিল? ওই 2002 সালের ম্যাপিংয়ে আনম্যাপিং এসেছে, তাই এখন আমার শারীরিক একটা কষ্ট হচ্ছে, যেহেতু আমার পেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন। সমস্যা বলতে মানে মার তো শারীরিক সমস্যা আছে প্রচুর, মার পায়ে রড বসানো আছে এবং মানে হার্টের প্রবলেম, পেসমেকার বসানো, ভালভ রিপ্লেসড, তো অনেক মানে উনি হাঁটাচলা একদমই করতেই পারেন না। তো যাই হোক, আমি গাড়িতে করে নিয়ে এসেছি ওনাকে, আমাদের বাড়ি হৃদয়পুর কৈলাসনগর। বেসিক্যালি মা তো প্রচণ্ড টেনশন করছে যে এখন নাম বাদ হয়ে গেলে তারপরে কী হবে। বিএলওকে বলেছিলাম আগে যে এরকম অসুস্থ, উনি কী করে যাবেন, উনি তো হাঁটতেই পারেন না। তো বলেছিল যে কষ্ট মষ্ট করে কোনোভাবে নিয়ে আসতে, ক্যাব ট্যাব করে যদি আনা যায়, তো তারপরে ওনারা দেখছেন। তো যাই হোক, আজকে সকালবেলায় এসে বিডিও এও এসে এখানে এসেই গাড়িতেই হিয়ারিং করে গেছে।
এই যে ঝর্ণা না আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ ঠান্ডার মধ্যে। হ্যাঁ, ও কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না, আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, বাবু, আমি কোন time থেকে? 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। মার ও পিপিওটা দেওয়ানি, ওই জন্য হেয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে একে। তা আমরা তাও বললাম যে আমাদের তো এই অবস্থা, একটু দেখুন না, অসুস্থ। এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। দুজনেই নাম্বার। আর এরও একটা মেয়ে আছে শতদিনে, ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখন ডাক্তারি পড়ছে, ওরও নাম্বার আছে। আপনার মায়ের বয়স কত? এই 90। 90 বছর বয়স। ওনাদের তো বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা হয়েছিল। তো আমাদের তো বললো না, আমি তো বিএলওকে বারবার বললাম, বিএলওকে যে ওদেরকে একটু দেখুন না। হ্যাঁ, তখন বললো যে না, যেতে হবে আপনাকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।